বাকশালের বাস্তবতা একটি ঐতিহাসিক বিশ্লেষণ। বাংলাদেশ স্বাধীন হয়েছিল লাখ লাখ মানুষের জীবনের বিনিময়ে জীবন বাজি রাখা এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে। এই অর্জিত দেশে মানুষের গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা ও বিভিন্ন প্রত্যাশা ছিল আকাশচুম্বী। তবে যুদ্ধবিধ্বস্ত এই নতুন দেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা চরমে ছিল। এই প্রেক্ষাপটে শেখ মুজিবুর রহমান বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠনের ডাক দিয়েছিলেন, যা কার্যকর হওয়ার কথা ছিল ১৯৭৫ সালের ১ সেপ্টেম্বর। তবে তার ১৭ দিন আগেই শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। তাই বাকশাল ভুল ছিল নাকি সঠিক, তা বিচার বা মূল্যায়ন করার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়নি। ১৯৭৫ সালের সেই সংকটময় পরিস্থিতিতে দেশ বহুদলীয় গণতন্ত্রের জন্য খুব একটা উপযুক্ত ছিল না। সদ্য স্বাধীন দেশে সাধারণ জনগণের হাতে প্রচুর অস্ত্র ছিল। একটি বড় অংশের মনে এই ধারণা বদ্ধমূল ছিল যে প্রয়োজনে তারা আবারও অস্ত্র ধরবে নতুন সরকারকে চ্যালেঞ্জ করতে। এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু চরমপন্থী গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছিল। সিরাজ শিকদারের নেতৃত্বে পূর্ব বাংলা পার্টি সন্ত্রাস, ডাকাতি ও প্রায় ৫,০০০ হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এছাড়া বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে আওয়ামী লীগ থেকে বের হয়ে যাওয়া নতুন নেতাদের গঠিত জাসদ ও জাসদের গণবাহিনীর অরাজকতা শুরু হয়েছিল। ১৯৭৪ সালের ১৭ই মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর বাসায় জাসদের নেতাকর্মীরা হামলা চালিয়েছিল, যাতে ৫ জন নিহত ও অনেকে আহত হয়। সর্বহারা পার্টি ও জাসদের হাতে আওয়ামী লীগের ৫ জন এমপিকে হত্যা করা হয়েছিল, যা আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি নির্দেশ করে। আবার ১৯৭৪ সালের দুর্ভিক্ষের পিছনেও একটি বড় কারণ ছিল আওয়ামী লীগের একটা অংশের দুর্নীতি ও লুটপাট। এছাড়া মার্কিন ও আন্তর্জাতিক চক্রান্তকারীরা এবং স্বাধীনতা বিরোধীরাও সক্রিয় হয়ে উঠেছিল। তাদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতাকে ভুল প্রমাণ করা এবং শেখ মুজিবুর রহমানকে ব্যর্থ শাসক হিসেবে প্রতিষ্ঠিত করা। ২ বছর ধরে বিভিন্ন জায়গায় খাদ্য ও পাটের গুদামে আগুন দেয়া, রেল লাইন তুলে ফেলা ও থানা লুটপাটের মতো ঘটনা ঘটিয়ে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছিল। এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং একটি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার দর্শনে শেখ মুজিবুর রহমান বাকশাল প্রবর্তন করেছিলেন। কিন্তু সাধারণ মানুষের কাছে বাকশালের সঠিক দর্শন বা উদ্দেশ্য উপস্থাপন করা সম্ভব হয়নি। একটি রাজনৈতিক অপপ্রচার চালানো হয়েছিল যে বাকশাল বাক স্বাধীনতা হরণকারী ও একনায়কতন্ত্রের প্রতীক। অথচ ১৯৭৩ সালের সাধারণ নির্বাচনে শেখ মুজিবের দল ৩০০-এর মধ্যে ২৯৩ আসন পেয়েছিল এবং তাঁর মেয়াদ ছিল ১৯৭৮ সাল পর্যন্ত। তাই একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার বাকশালের প্রয়োজন ছিল না। সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করা নেতা হয়েও তিনি বাকশাল প্রবর্তন করেছিলেন একটি পরীক্ষামূলক পদক্ষেপ হিসেবে। এটি সাময়িক সময়ের জন্য দুর্যোগপূর্ণ পরিস্থিতি সামাল দেওয়ার একটি কৌশল ছিল এবং পরবর্তীতে এটি সফল না হলে বাকশাল বিলুপ্ত করার কথা তিনি নিজেও বলেছিলেন। তাই বাকশালকে শুধুমাত্র একনায়কতন্ত্রের চশমা দিয়ে না দেখে বরং একটি নবগঠিত স্বাধীন রাষ্ট্রের প্রথম কয়েক বছরের অস্থিরতা, চক্রান্ত ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের একটি প্রচেষ্টা হিসেবে দেখা প্রয়োজন।